গ্রীষ্মের ছুটিতে আরিফ আর সুমি গ্রামের নদীর ধারে খেলছে। তারা জানত না আজকের দিনটি তাদের জন্য এক রহস্যময় যাত্রার শুরু হতে যাচ্ছে। হঠাৎ নদীর পানি থেকে উঠে এলো এক রহস্যময় জলপরী। তার লম্বা নীল চুল আর চকচকে পা দেখে আরিফ আর সুমি অবাক। ভয় পেও না, সে বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। জলপরী লুনা বলল, আমার রাজ্য দুষ্টু জেলেদের হাতে বিপদে পড়েছে, তোমরা কি আমাকে সাহায্য করবে? আরিফ সাহসী হয়ে বলল, আমরা সাহায্য করব। জাদুকরি মুক্ত স্পর্শে তারা পানির নিচে শ্বাস নিতে পারল। রঙিন প্রবাল, ডলফিনের খেলা আর জাদুকরি আলোতে সমুদ্র যেন এক স্বপ্নের রাজ্য হয়ে উঠল। দুষ্ট জেলেরা সমুদ্রের প্রাণীদের বন্দি করেছে। আরিফ বুদ্ধি খাটিয়ে খাঁচার তালা খুলল। সমুদ্র রাজ্যকে মুক্ত করার যাত্রা শুরু হল। সমুদ্র রাজা হাজির হলেন। তার জাদুকরি ত্রিশূল থেকে ঝড় বের হয়ে দুষ্টু জেলেদের দূরে সরিয়ে দিল। সমুদ্র রাজ্য আবার শান্ত হয়ে উঠল। রাজপ্রাসাদে উৎসব হল। লুনা আর তার পরিবার ধন্যবাদ জানাল। আরিফ আর সুমিকে উপহার দিল এক জাদুকরি মুক্ত। আনন্দ আর ভালোবাসায় ভরে উঠল সমুদ্র রাজ্য। সন্ধ্যার আকাশে নদীর ধারে লুনা বিদায় দিল। আরিফ আর সুমি হাসি মুখে মুক্তটি ধরে রাখল। বন্ধুত্ব আর সাহসের গল্প কখনো শেষ হয় না।